আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, কি করতেছি সব নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটি। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাটোরে। তো নাটোরে যা কি করতেছি সব কিছু নিয়ে থাকতেছে আজকের ব্লগ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আমরা এই সুন্দর রাস্তাতে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন, তাহলে ভালো লাগবে আশা করি। আর এই ভিডিওটা আরও 2 দিন আগেকার, আমার সময়ের কারণে আমি আপলোড করতে পারিনি এবং এডিটিং করতে পারিনি, তো এই জন্য একটু দেরি হলো। আচ্ছা যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ভালো লাগবে। তো আমরা একটু এই সামনে দাঁড়িয়ে এখানে একটু ছবি টবি তুলবো এবং সবাই একটু ঘুরবো। আমরা একটু হাঁটাহাঁটি করে ভিডিও করে নিচ্ছি যার মতো করে। তো আমিও একটা ভিডিও করে নিলাম আমার মতো করে। তো এরপর আমার মামা বা এরকম করে হাত করে দেখাচ্ছে যে এটা ভিডিও করো। তো এটার ভিডিও করলাম। বাবু পাড়া ফুড ভিলেজ এইটা। তো এটা পার্কের মতো, এটা অনেক সুন্দর জায়গা। তো এখান থেকে আবার আমরা রওনা দিয়ে দিলাম নাটোরের উদ্দেশ্যে। তো আপনাদেরকে আর একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বাইক নিয়ে। মোট 4টা বাইক, আমাদের সামনে 2টা আর আমরা একটা আছি, আর আমাদের পিছনে একটা আছে, মোট 4টা। তো এই বাইক নিয়ে আজকে নাটোরে ভ্রমণ করব, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। তারপর কথা বলতে বলতে চলে আসলাম, সামনে একটা বিয়ের গাড়ি যাচ্ছে, যাক ওইটা বাদ দেন। তো সামনে রাস্তাটা দেখেন অনেক সুন্দর, এটা দেখতে দেখতে আমরা একটা ব্রিজে চলে আসলাম। আর এগুলো রাস্তা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। আর এখন যে রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা একটু দেখেন, জাস্ট ওয়াও, বলার মতো ভাষা নাই। এখানে ঘুরতে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে। যাদের মন খারাপ আছে তারা অবশ্যই ঘোরাফেরা করবেন, তাহলে অবশ্যই তাদের মন ভালো থাকবে। রাস্তাটা দেখে অবশ্যই বলে যাবেন যে কীরকম ছিল। তো আমরা সামনে ব্রিজে একটু দাঁড়াবো, দেরি থেকে কয়টা ছবি তুলবো, ভিডিও করব। এজন্য আমরা 4টা বাইকই এখানে দাঁড়ালাম। তো যার মতো করে ছবি তুলবো, করব। তো এই আমরা সবাই একসাথে মনে করে যাচ্ছি ট্যুরে। তো আমার মামা এরকম হাই মারতেছে, তারপর আমি একটু ক্যামেরার সামনে আসলাম। তারপর যাই হোক একটু হাঁটাহাঁটি করে ভিডিও করে নিলাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম। তো আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো আপনাদেরকে বলা হলো না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিলসা, নাটোর চরণবিলে। তো সেই চরণবিলে কি করব সব নিয়ে থাকবে আজকের ভিডিও, সবাই ভিডিও না টেনে দেখতেই থাকবেন। তো দেখতে দেখতে চলে আসলাম সেই 0 পয়েন্টে। তো এদিকে আসে একটা জিনিস দেখলাম, প্রচুর পরিমাণ শিংটি। তো আমাদের ভাষায় শিংটি বলে, আপনাদের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন, আপনাদের আন্তরিক ভাষায় কি বলে এটাকে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিংটি। আমরা যতগুলো রাস্তাতে ঘুরছি বেশিরভাগ রাস্তায় আমরা এরকম শিংটি খাড়া করে রাখায় দেখছি। তো তারপরে আমরা চলে আসলাম আর একটা রাস্তায়, এটা অত আমি ভালো চিনি না, তারপরেও আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। তো ম্যাপ দেখে দেখে যাইতে আমাদেরকে 70 কিলো আর ঘুরে যাইতে হয়েছে রাস্তা না চিনার কারণে। তারপরও আমরা এই সেনজিয়ালা চাচাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা বিলসা যাব কোন দিক দিয়ে। তো চাচা বলতেছে যে এই রাস্তায় বিলসা গেছে, আপনারা যান। তো তারপর আমরা আবার গাড়ি টান দিলাম, তারপর একটু আমাদের ভিডিও করে নিলাম যে স্মৃতি হিসাবে থাকবে নাটোর গেছি, কোন কোন রাস্তাতে কীভাবে ঘুরছি না ঘুরছি, এগুলো সব কিছু স্মৃতি রাখার জন্য আমরা ভিডিও করে নিলাম আমাদেরকে। তো তারপর একটা কলেজ দেখলাম, এই কলেজের নাম আমি জানি না। তো যদি কেউ জানেন অবশ্যই বলবেন এই কলেজের নামটা কি। আর নাটোরের থেকে যদি কেউ ভিডিওটা দেখেন তো অবশ্যই কিন্তু জানাবেন এই কলেজের নামটা কি। তো তারপর আমরা আবার একটি সুন্দর রাস্তায় চলে আসলাম, এই রাস্তাটা আপনাকে দেখাচ্ছি, দেখেন। আর আজকের ভিডিওটা একটু লং হবে, সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ভালো লাগবে। আর ভিডিওর সম্পূর্ণ ভয়েস দেওয়া সম্ভব না, এই জন্য কিছু কিছু জায়গায় আমি মিউজিক অ্যাড করে দিব, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগবে আশা করি। তো তারপর আমরা যাইতে যাইতে বৃষ্টি আসছিল, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, এটা ভিডিও করতে মনে ছিল না। তো বৃষ্টি ছাড়ার পর আবার রওনা দিছি, তারপরে বৃষ্টি হালকা হালকা পড়তেছে। তো আমরা সেই বৃষ্টির আশায় আর দেরি করলাম না, আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো রওনা দিতে দিতে আমরা চলে আসলাম সেই বিলে। এখান থেকে নাকি বিলসা বিল শুরু, আমরা সেই বিলসা বিলে চলে আসলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই বিলসা বিলটা একটু দেখেন কত বড়, যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি আর পানি। আর এই বিলসা বিলের সাইড দিয়ে দোকান বসছে, ভালো লাগতেছে অবশ্য।
কারণ কারো কোনো কিছু খিদা লাগলে সেখানে খাইতে পারবে। তো আমরা এই ব্রিজে একটু দাঁড়াবো, দাঁড়ায় থেকে কয়টা ছবি তুলবো, তুলে আবারও চলে যাব। তো আমার মামা বা হুন্ডা চালাচ্ছে, বলতেছে পিছন থেকে একটু ভিডিও করো, তো তার একটু ভিডিও করলাম। তো আমাদের সাথে একটা নাটোরের একটা ভাই অ্যাড হয়েছিল, তো সেই ভাইয়ের সাথেও ঘুরলাম, ভালো লাগলো। তো ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত ছিলেন, তারপর আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। তারপর আমি আর আমার মামা একটু ভিডিও করে নিলাম, দুষ্টামি করলাম। তো কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা দেখতে থাকবেন। তো দেখেন, শিংটির কথা বললাম না, এইটা হচ্ছে পাট থেকে শিংটি হয় যতটুকু জানি। তো আপনাদের আন্তরিক ভাষায় কি বলে একটু জানাবেন। সেই পাট, সেই নওগাঁ আত্রাই থেকে আমরা দেখতেছি বিলসা বিল পর্যন্ত শুধু শিংটি আর শিংটি আর শিংটি। ও এখানকার এই বিলসা বিলের যদি বিখ্যাত কোনো কিছু থেকে থাকে, সেটার নাম দেওয়া যেতে পারে শিংটি। কারণ এখানে প্রচুর পরিমাণ শিংটি, যার শিংটি লাগবে সে অবশ্যই বিলসা বিলে যাবেন, অসংখ্য শিংটি পাবেন। তো যাই হোক, বক 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 করতে করতে আমরা বিলসা বিলে কিন্তু অবশেষে পৌঁছে গেছি, আপনাদেরকে বলাই হয়নি। তো এটাই হচ্ছে সে বিলসা বিল। দেখেন নৌকা যাচ্ছে, এখানে আমরা নৌকাতেও ভ্রমণ করবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে বিলসা হাই স্কুল এবং প্রাইমারি। তো এখানে আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা যেখানে মানুষ ঘুরতে আসে, এখানে মানুষ নৌকা নিয়ে ঘুরতে আসে, তো সেখানে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি। তো 8 নাম্বার একটা ঘাট নামে একটা ঘাট আছে, সেই ঘাটে থেকে এখানে মানুষ ঘুরতে আসে, আর সেখানে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি। তো নিয়ে যখন আছি তো আর করার কিছু নাই, যেহেতু আমরা ঠিক তেমন একটা চিনি না, তারপরও গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, একবারে বাইক নিয়ে চলে যাচ্ছি, করার কিছু নাই। তো যাই হোক, এগুলা বাদ দিলাম, এখন আমরা নৌকাতে উঠবো, চলেন যাওয়া যাক। তো আমরা এখন নৌকাতে উঠে ঘুরতেছি, ভালোই লাগতেছে, কারণ নৌকা ভ্রমণ এর আগে করা হয় নাই, এটাই ফার্স্ট। অনেক ভালো লাগতেছে। এর আগে ঘুরছি, ফার্স্ট বলে ভুল হবে, হাঁসাই গাড়িতে ঘুরছি, কিন্তু এরকম ফিল পাই নাই। এখানে হাজার হাজার নৌকা আসতেছে, হাজার হাজার নৌকা যাইতেছে। এখানে নৌকার উপরে মনে কর বক্স নিয়ে এক একজন আসতেছে, ডিজে গান করতেছে, পিকনিক খাচ্ছে, নদীর মাঝখানে পিকনিক খাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তারপর আমরা একটু নাস্তা পানি করে নিলাম নৌকার ভিতরে, তো সেটাও দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মামা হাই দিচ্ছে, এটা মামা, এইটা মামা, এইটাও মামা। তারপর মামা বাইরে গেল, বাইরে যা বলেছে আমি হাই দিব, তো হাই দিল। তারপর বললাম যে আমার একটু ভিডিও করে দাও, তারপর আমার ভিডিও করে দিল, আমি একটা হাই দিলাম। তারপর মামাকে বললাম বিলটা পুরা ভিডিও করে দাও তো আমাকে, তো মামা তারপর ভিডিও করে দিল। তো নৌকাতে উঠে যার মনে তাই তো পিক তুলতেছে, এটা করতেছে ওইটা করতেছে। তারপর আমরা একটা পিক তুললাম সবাই মিলে, এটা হচ্ছে ভাইরাল পিক তুললাম, যেটা ভাইরাল হবে। তো ইনশাল্লাহ এটা ভাইরাল হয়ে গেছে পিক, অনেক ভালো একটা পিক উঠছে। তারপর বড় মামা আমাদের হুজুর, তারপর সবাই উঠে আসলো। তারপর রিমন মামা একটা হাই দিল, আমি একটা হাই দিলাম, রিফাত মামা একটু হাত আলোক করে হাই দিচ্ছে। তো আমাদের সামনে একটা নৌকা আসতেছে বক্স নিয়ে, তো সেটার গান শুনে আমরা নাচতেছি, তাদেরকে মজা দিচ্ছি এবং আমরা মজা করতেছি। অবশ্য ভালোই লাগতেছে, দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু। তারপর তারা নৌকা ঘুরে আমাদের পিছনে আসবে, আমরা ভাবছি আমাদের পিছনে পিছনে আসবে, কিন্তু না, তারা এখানে একটা দ্বীপের মতো আছে, সেই দ্বীপে উঠে যাবে, যে তারা ওখানে পিকনিক করবে। তো এদের সামনে যেই পিছনে যে ইয়ে দেখতে পাচ্ছেন, সেই দ্বীপে ওরা উঠবে। দেখেন পিছনে দেখেন নৌকা ঘুরাইছে। তারপর আমার মামা একটু ভিডিও করে দিচ্ছে আমার, তো সেও ভিডিও করতেছে। তো তারপর তারা ওখানে উঠে গেল। তারপর আমি একটু পানি ছিটাচ্ছি। তো দেখেন তারা কিন্তু ওখানে নৌকা থামাইছে, ওখানে ওরা উঠে যাবে। তো সেই নৌকার মিউজিক হচ্ছে আর আমরা এখানে নাচতেছি, ভালোই লাগতেছে। কিন্তু সেই নৌকাটা যদি আমাদের পিছন পিছন আসতো তাহলে আরও ভালো লাগতো। আর আমরা যে নৌকাটা ভাড়া করছি, এই নৌকাটা যদি ওরকম বক্স থাকতো তাহলে আমরা আরও এনজয় করতে পারতাম। তো যাই হোক, তারপর আবার আমার মামা একটু ভিডিও করতেছে, ভালোই লাগতেছে। আসলে বলার মতো না, অনেক ভালো লাগছে ঘুরে। আবার এরকম ঘুরতে যাব আমরা ইনশাল্লাহ। কিছুক্ষণ পর পর এরকম বিলে একটা করে নৌকা আসতেছে, দেখেন দেখতে অনেক ভালো লাগতেছে। তো এই নৌকার ভিডিও করতে করতে একটা মামা বলতেছে যে এই পাশে আর একটা নৌকা আসতেছে, এই নৌকার একটু ভিডিও করে নাও। তো যে বলা সেই কাজ, এই নৌকার একটু ভিডিও করে নিলাম। আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি কি করলাম, সেই সব কিছু দেখানোর জন্য ভিডিওগুলো করা। তো তারপর আমরা একটা গ্রামে আসলাম। তো এই গ্রামটা হচ্ছে বিলের মাঝখানে, দেখেন কতটা সুন্দর,
দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছে, তাই না? তো তারপর আমরা গোসল করার জন্য যার যার মতো করে প্যান্ট ট্যান্ট পরে নিচ্ছে, সবাই হাফ প্যান্ট পরে নিল। তো গোসল করব কোথায় এটাই আমরা খুঁজে পাচ্ছি না, কারণ পানিটা খুব একটা ভালো না, মানুষজন চলাফেরা করতেছে বেশি, এর জন্য ঘোলা। তারপর একটা নৌকা দেখেন, ইঞ্জিল দিয়ে ধোয়া বাড়াচ্ছে কীরকম, তাহলে কীরকম প্রেশারটা পড়ছে ইঞ্জিলে। ওই ইঞ্জিলও বক্স আছে, পানির দেখেন ঢেউ, ওই একটা নৌকা ঘোরানোর জন্য পানির ঢেউ দেখেন, সেই রকম একটা ঢেউ উঠছে। তো তারপর আবার আমি একটু ভিডিও করে নিলাম, বলতেছি যে কীরকম ঢেউ উঠতেছে বাবা এগুলা। তো তারপরে দেখেন এই স্পিড বোটটা দেখেন কত জোরে যাচ্ছে, ঘন্টায় পুরা বিলটা দেখাইতে পারবে। তো তারা তা করে না, তো তারা 100 টাকা করে পিস নিয়ে এই ব্রিজ পর্যন্ত আসে, এই ব্রিজ থেকে আবার চলে যায়, দেখেন চলে যাচ্ছে। তো আমি আমাদের একটু ভিডিও করে নিলাম, কারণ আমাদের সময় শেষ, আমরা এখন চলে যাব ঘাটে। তো ঘাটে যাওয়ার সময় আর একটা গ্রাম পেলাম, এটা হচ্ছে সেই বিলের মাঝখানে একটা গ্রাম, অনেক সুন্দর এই গ্রামটাও। তো এতক্ষণ তো আপনাদের সাথে অনেক বকবকি করলাম, যদি এই ভিডিওর ভিতর যদি কোনো কথা বলতে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।